যুব সমাজ ধ্বংসের কারণ, তার আরো একটি বড় কারণ হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা। আল্লাহ নবী বলছেন, ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই লোকটা আমার কাছে সবথেকে ভালো, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে প্রিয়, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে উত্তম ব্যক্তি যার ব্যবহার চরিত্র ভালো। সেই লোকটা আল্লাহ রাসূলের কাছে এবং আল্লাহর কাছে সবথেকে উত্তম ভালো। তো মুরব্বি সাহেব, আপনার একটু ব্যবহার দেখাই। আপনি এই জমিটাতে ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই বলেন, ভুট্টা বা রাই সরিষা লাগিয়েছেন। তো পাশে বাড়ির একটা ছাগল এসে আপনার ভুট্টার গাছগুলোকে সব ভেঙে খেয়ে নিয়েছে। তখন দেখতে পেয়ে বলছেন, কার ছাগল রে? অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুকের ছাগল। ছাগলের হুঁশ নাই, ছাগলের মালিকরা হুঁশ নাই, ছাগল বেঁধে রাখতে হবে। কত ভাষাতে যে গালি দিলেন। আপনি হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছেন, আল্লাহু আকবার। মুখ যে কত খারাপ ভাষায় গালি দিলেন তা আপনি আর আল্লাহ ভালো জানেন। এত কত ভাষায় গালিগুলো দেওয়ার পর আপনি এখন বলতে চাচ্ছেন আপনার চরিত্র ভালো আছে? কথা বুঝতে পারে না চাচারা, এখনো চরিত্র ভালো আছে? এবার কথা হচ্ছে, যদি বকরি, খুব ভালো প্রশ্ন, যদি ছাগল ছেড়ে দেয় বলার সত্ত্বেও, বারবার বলার পরেও যদি ছেড়ে দেয়, তো খহর নাই আপনাদের এলাকায়? খবর বুঝলেন না? জি, ছেড়ে দেয় কথাটা তখনই ব্যবহার হয়, তার মানে কোনো সময় বাঁধে। হ্যাঁ, কোনো সময় বাঁধে, কিন্তু টোটালি বাঁধে না। টোটালি যদি না বাঁধে, আপনি খবরে দিয়ে আসেন। হ্যাঁ, চলুন মানে ব্যবহার। ও আচ্ছা, ব্যবহার যতই খারাপ হোক, আপনার জমি সব যদি ভেঙে চৌচির করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে জমি ফসলকে, তবু এই ভাষায় গালি দিতে হবে না। বোঝা যায়নি কথা? মনে হয় আপনার ফসল কেন, যদি জমিও নিয়ে নেয় তবু গালি দিতে পারবেন। কথা আল্লাহ বলেন, কথা আল্লাহ নবী বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বকরি তো বহুদূরের কথা, ছাগল তো বহুদূরের কথা। তারপর আপনি গালি দিতে পারেন? আপনি তো হাজি মানুষ, আপনি তো আরব থেকে হজ করে এসেছেন, আপনি কেন গালি দিবেন? আপনি গালি দিতে পারেন না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারেন, ছাগলওয়ালাকে গিয়ে, বাড়ির মালিককে গিয়ে বলতে পারেন যে, ভাই আপনার ছাগল আমার ফসল নষ্ট করে দিচ্ছে, যদি একটু বেঁধে রাখতেন তো ভালো হতো। এর পরের দিন যদি ছাড়া পাই, তাহলে আমরা ছাগলকে বাইরে রেখে আসতে বাধ্য হব। এতটুকু কথা বলতে পারেন, কিন্তু নোংরা ভাষায় কথা ব্যবহার করতে পারেন না। দেখবেন পারেন কিনা, একটু দেখাচ্ছি, দেখেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিজানে, অর্থাৎ তারাজু, দাঁড়িপাল্লাতে প্রত্যেকটা ইবাদত ওজন করবে। প্রত্যেকটা ইবাদত তারাজু, বুঝলেন না? তারাজুতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ওজন করবে। তো আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে সবথেকে যে ইবাদতটা ভারী হবে, সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে আল্লাহ তাআলার দরবারে, সেই ইবাদতটার নাম হচ্ছে উত্তম চরিত্রের নেকি, উত্তম চরিত্রের ইবাদত, উত্তম আচরণের ইবাদত। যদিও আপনারা শুনেছেন হজ একটা দামি ইবাদত, আপনারা উসুল উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে আল্লাহ যদি হজ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে লোকটার শরীরে পাপ আর নাই। তারপরে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে যখন হজের নেকিকে এক পাল্লায় রাখা হবে, সদাচরণের নেকিকে যখন এক পাল্লায় রাখা হবে, তখন যেই পাল্লাটা সবথেকে ভারী হবে তার নাম ভালো আচরণে নাকি, সদাচরণ নাকি, নম্র আচরণে নাকি। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো সদাচরণ নাকি কত ভারী? সদাচরণ নাকির মতো ভারী ইবাদত পৃথিবীতে আছে কথা আমরা জানি না। এর মতো ভারী সালাত নয়, এর মতো ভারী হজ নয়, এর মতো ভারী যাকাত নয়, এর মতো ভারী সিয়াম নয়, এর মতো ভারী দান খায়রাত নয়, এর মতো ভারী পৃথিবীর কোন ইবাদত নেই। উত্তম আচরণ নাকি যত ভারী পৃথিবীর তার কোন ইবাদত এত ভারী নেই। অতএব আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র ভালো করবেন ইনশাআল্লাহ। কাউকে আজকের পর থেকে আর গালি দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে গ্রামের মানুষকে আপনাদেরকে বলেছি, বিভিন্ন জালসা, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে কেউ যদি সালা বলে গালি দেয়, তো বহুনু বলে হরিশ্চন্দ্রপুর চলে আসে, দুলা ভাই বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের পাল্টা সালা বলেন, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেন, তাহলে আপনারও ইহকাল নষ্ট, তারও ইহকাল নষ্ট, আপনারও ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, ওনারও পরকাল নষ্ট। কথা বুঝে আসেনি মনে হয়? দেখবেন, প্রমাণ নিবেন, একটু প্রমাণ দিব কি? প্রমাণ পেশ করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, জানেন না? সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তো তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, তাই আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, এ আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, মানে ভালোবেসে।
ওই যে তার নামটা ফেমাস হলো, তো ওইভাবে আবু হুরায়রাই পরিচিত পেয়ে গেল। কথা বুঝেন নি? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি মানে 6 ওয়াক্তের সালাত আদায় করে, কি 5 ওয়াক্তেরই করে, কিন্তু মহিলাটা তাহাজ্জুদও করে, সালাতুল ইস্তিসকার উপরে, চাস্তের উপরে বিভিন্ন সালাত আদায় করে। তো আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে তিনি রমজানে তো সিয়াম রাখেই, তিনি নফল সিয়াম রাখে, তিনি আরাফার সিয়াম রাখে, তিনি মুহররমের সিয়াম রাখে, তিনি সাপ্তাহিক সিয়াম রাখেন, তিনি মাসিক সিয়াম রাখেন, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, অনেক 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 দান সাদকা খায়রাত করে, কিন্তু একটাই তার খারাপ দিক আছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের কারণে কোনো পাড়া প্রতিবেশী কোনোদিন নিরাপদে থাকতে পায় না। আল্লাহ নবী ওই মহিলাটা দান খায়রাত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু ওর মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ তার মুখের দ্বারাতে কোনো সুখ পেল না, দিন রাত কষ্ট পায় মুখের দ্বারাতে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই কথা যদি তোমার মিলে যায়, তাহলে মনে রাখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। বলেন তো দেখি, এখন বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি হজ কোনো কাজে আসলো? কি ভালো করা লাগবে তাহলে? জিহ্বা, আখলাক, চরিত্র ভালো করা লাগবে। তারপরে আরেকটা ওই লোকটাই আবার বলে, আল্লাহ নবী, আরেকটা মহিলা আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে না, নফল পড়ে না, সুন্নাত পড়ে না, কিছু পড়ে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে রমজান মাসে 30টা 29টা সিয়াম, 24টা রাখে কি না, শুধু রমজান মাসে সিয়াম রাখে, ও নফল সিয়াম রাখে না। ও নফল সিয়াম রাখবে না, ও আপনার ওই মুহররমের সিয়াম, আরাফার সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, এগুলো মহিলাটা পালন করে না। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত কম, পনির আল্লাহর রাস্তায় দান করলে যেমন নেকি পায়, ঠিক তেমন তিনি দান করে। পনির খেয়েছেন হোটেলে, খাননি? পনির যে দান করলে যতটা নেকি হয়, ঠিক ঠিক ততটা আল্লাহর রাস্তায় তিনি দান করে। তো আল্লাহ নবী, মহিলাটার একটা দিক ভালো আছে, সেটা হচ্ছে এই যে তার মুখের দ্বারাতে কোনো মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, সবাই নিরাপদে ছিল। তখন আল্লাহ নবী বলছে, শোনো, তোমার কথা যদি এই বাক্যের সাথে মিলে যায়, তোমার কথা যদি আসলেই সত্য হয়, তাহলে মনে রাখো, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতি মহিলা। আল্লাহ, বেশি বেশি সিয়াম, বেশি বেশি সালাত, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দান খায়রাত, কোনো কাজে আসবে না যদি চরিত্র ভালো না থাকে, যদি আখলাক ব্যবহার ভালো না থাকে, তাহলে বেশি বেশি সালাত সিয়াম কোনো কাজে আসলো? আসলো না। অতএব আপনাকে বলতে চাচ্ছি, সালাত কম আদায় করেন, 5 ওয়াক্তের সালাত আদায় করেন, কিন্তু ব্যবহারটা ভালো করেন। ধ্বংসের সবথেকে বড় কারণ হচ্ছে জ্ঞান থেকে দূরে থাকা। কেন? যুব সমাজ আজকে শিক্ষিত নয়, তার কারণে আমেরিকা থেকে আপনি ইঞ্জিনিয়ার ভাড়া করে মালদা জেলাতে ব্রিজ তৈরি করছেন। কথা বুঝেন? কথা বুঝে আসছে? আজকে মালদা, মালদা, হরিশ্চন্দ্রপুর, কলকাতা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, ইটাহার, এই এলাকার মানুষ শিক্ষিত নয়, তাই মালদা নদীর উপরে যে ব্রিজ বা সেতু তৈরি করবেন, তো ইঞ্জিনিয়ার কোথা থেকে আনতে হচ্ছে? আমেরিকা থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে। ওরা ইঞ্জিনিয়ার গিয়ে এসে মালদাতে হুকুম চালাচ্ছে, আর হরিশ্চন্দ্রপুর ছেলেকে বলছে, এই লেবার, ওইখানে মশলা দে, ওখানে ইট দে, ওখানে পাথর নিয়ে যা, এরকম আদেশ করে না? অথচ নীতি হয় এমন ছিল যে আমেরিকার লোক মালদাতে এসে কাজ করবে, আর হরিশ্চন্দ্রপুরের ছেলে দায়িত্ব নেতৃত্ব দিবে, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ তো কখনো কখনো মূর্খ হয়ে গেছে, বুঝতে পারেনি আমরা। আপনারও নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ। আপনার ছেলের বয়স যখনই 10-11 বছর হয়েছে, 7-8 বছর হয়েছে, তখন ছেলেকে বলেছেন, যা বেটা, চায়ের দোকানে থাক, কাপ ধুতে হবে, টাকা উপার্জন করতে হবে। তাই তো হরিশ্চন্দ্রপুরে প্রায় চায়ের দোকানে 7 থেকে 8 বছরের বাচ্চা ছেলে, এত ছোট ছোট বাচ্চা ছেলে গেল। কথা মিলল না শেখ? কথা মিললে কি? আপনারা কথা আমার বুঝতে পারছেন? আপনার মূর্খতার কারণে, আপনার অশিক্ষিততার কারণে আপনার ছেলে আজকে কর্মচারী খেটে বেড়াচ্ছে, শুধুমাত্র আপনার কারণে। ছেলের বয়স 9 বছর, ওকে কাপড়ের দোকানে রাখতে হবে, কে বলল? ছেলের বয়স আজকে 10 বছর, ওকে ছেলের বয়স 10 বছর, ওকে চায়ের দোকানে কাপ ধুতে হবে, কে বলল? ছেলের বয়স আজকে 15 বছর, ওকে কেরালা কাজে পাঠিয়ে দিতে হবে, কে শিক্ষা দিল আপনাকে? আপনার বিদ্যাকে হরিশ্চন্দ্রপুর গোরস্থানে পুঁতে দিতে এসেছে, আপনি মাথায় রাখিয়েন।
এই বিদ্যা কে আপনাকে শিখালো আপনি জানেন না? আপনার কারণে আজকে আপনার ছেলে ওই কেরালাতে কাজ করছে, আর কেরালার লোক যারা বদ, চেন্নাইয়ের লোক যারা বদ, উড়িষ্যার লোক যারা বদ, তারা আপনার ছেলেকে পিটিয়ে 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 হত্যা করে বন জঙ্গলে ফেলে রাখছে। দেখতে পান না খবর? কদিন আগে কত ওই উড়িষ্যার ঘটনা দেখলেন, দেখেননি? তার মধ্যে যত মানুষ মারা গেছে তার প্রায় মানুষ মালদা জেলার। কথা মিলল না মনে হয়? আপনি কেন এত পিছিয়ে পড়ে আছেন? আপনার ছেলেকে আপনাকে মানুষ করতে হবে, আপনার ছেলেকে আপনাকে গড়ে তুলতে হবে। এখনো সময় আছে। ছেলের বয়স 10 বছর, ওকে আবার ভর্তি করেন মাদ্রাসা স্কুলে। ছেলের বয়স 15 বছর, ওকে আবার ভর্তি করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আবার ভর্তি করে তাকে জ্ঞান চর্চা করান, জ্ঞান শিক্ষা দেন। দেখেন, যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের মান মর্যাদাকে উঁচু করে দিবেন বলে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, নিজে প্রমাণ। মাইকটা একটু ঠিক করেন তো, মাইকেল ম্যান, মাইকম্যান ভাই আপনি কোথায় আছেন? একটু মাইকটা ঠিক করেন, কথা বলা যায় না। আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি, মাইকটা একটু ঠিক করেন। একটু দেখেন, যদি জ্ঞান চর্চা করেন তাহলে মান মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন বলে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করে তিনি আয়াত পেশ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহ এক, এই বাক্য যারা মেনে নিয়েছে, তারপরে যারা জ্ঞান চর্চা করেছে, যারা আমাকে মেনে নিল, তারপরে যারা জ্ঞান চর্চা করলো, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়াতে 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 উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দেব। বাণীকার, বাণীকার আল্লাহর কথা বলে না। এরা বাংলাদেশের বক্তব্য শুনে না গো। একটু মাইকিং মনে হচ্ছে ভয়েস দেখেন, ভয়েস টেনে নিচ্ছে কেন, এটা একটু দেখেন। আপনারা বাংলাদেশের বক্তব্য শোনেন না তো? বাংলাদেশের বক্তব্য শোনেন, তারপরে বক্তব্য বুঝতে পারেন না, মানে বুঝতে পারলাম না। আমি যে বললাম যে আমি আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর দিবেন, মনে নেই? ভুলে গেছেন কথাটা মনে হয়। তো বাণী কার বলেন দেখি? আল্লাহ। আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো। ঠিক আছে, বাড়ালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল, ফেরেশতা মণ্ডলী, তাকদীর, ভাগ্যকে যারা বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে আল্লাহ বলছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, বিশ্বাস করার পর যারা তোমরা জ্ঞান চর্চা করেছো, অর্থাৎ ইলম অর্জন করেছো, তাদের মান মর্যাদা আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দেব। তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। কথা বুঝা গেল না? তার জলজান্ত প্রমাণ কে? ডক্টর জাকির নায়েক। যখন তিনি মুম্বাইয়ে, আগে তো ছিল বোম্বাই, এখন মুম্বাই হয়েছে না, যখন তিনি মুম্বাইয়ে মানুষের চিকিৎসা করতেন, নফসের চিকিৎসা করতেন, মানুষের শরীর দেখতেন, তখন হরিশ্চন্দ্রের মানুষ তাকে চিনত? মালদা জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, নদিয়ার উত্তর দক্ষিণ কোন মানুষ তাকে এত চিন্ত না হয় তো মুম্বাইয়ের কোন গ্রামের মানুষ তাকে চিন্ত না মনে হয়, তাই না? তো তার এত জনপ্রিয়তা বাড়লো কেন? জ্ঞান চর্চার জন্য। কথা বুঝেছে না? জ্ঞানের জন্য। ওই যে আল্লাহ বললেন, আমাকে যারা মেনে নিবে, আমাকে মানার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করতে 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 আল্লাহ আমি উঁচু করে দেব। তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে ওই পাকিস্তানে এসেছিল, দেখেছিলেন না? পাকিস্তানে এসেছিল। যত সম্ভব 28 নভেম্বর বাংলাদেশে আসবে শোনা যাচ্ছে, তবে কনফার্ম নিউজ নয়। আমি বাংলাদেশ থেকে 21 তারিখ এসেছি এই মাসের। তো যেখানে তিনি ডক্টর জাকির নায়েক আসার কথা, সেখানে আমার প্রোগ্রাম ছিল মিরপুর, ঢাকা। তিনি মিরপুরে যত সম্ভব আসার প্ল্যান চলছে। তো এখন পর্যন্ত কনফার্ম ডেট নয়, আসতে পারে, সম্ভাবনা ডেট, সম্ভাবনা ডেট, বুঝতে পারেননি? আসতে পারেন। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন এবং বাংলাদেশ আসার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো তিনি যখন পাকিস্তানে এলেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন, তো কত বড় বড় মানুষ, বিশাল দামি দামি মানুষ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ ব্যারিস্টার, কেউ জজ, বিশাল বিখ্যাত বিখ্যাত মানুষ তাকে ফুল নিয়ে ওয়েলকাম জানাতে এসেছিল। দেখেন আপনারা? তাহলে এত মান সম্মান কেন? জ্ঞান চর্চার জন্য। তো আল্লাহ বলছেন, যখন তোমরা জ্ঞান চর্চা করো, আমাকে মেনে নেবে, আমি তোমাদের মান মর্যাদা উঁচু করে দেবো। তার আরো একটি জলজান্ত প্রমাণ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার।
আপনারা হয়তো চিনবেন না তাকে, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব বড় দায়ী, বড় আলেম, 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষার পণ্ডিত। তার নাম ডক্টর আসাদুল আল গালিব স্যার, আহলে হাদিস সম্মেলনের আমির, নেতা, 5 ভাষার সমমানের পণ্ডিত, এত বড় আলেম, আল্লাহু আকবার। তারা যখন কোন জায়গায় বক্তব্য দিতে যায় তখন মানুষ এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যায় না, মানুষের জায়গা দিতে পারে না। আর আব্দুর রাজ্জাক সাহেব বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি যায় তো কোনো কথাই তো নাই। আল্লাহু আকবার, তার সম্মান, আল্লাহু আকবার। যখন আপনি যাবেন বাংলাদেশ তখন বুঝতে পারবেন যে আব্দুর রাজ্জাক নামে কেউ আছে বাংলাদেশে। আরে গোটা ভারতের মানুষ তো চেনেই, বাংলাদেশের বাচ্চা থেকে বাচ্চা ছেলেরা তার ব্যাপারে জানে। আল্লাহু আকবার। তো এত সম্মান কি এমনি? জ্ঞানের জন্য। তো আপনার ছেলেটা আজ উড়ুস্য থেকে লাথি খাচ্ছে কিসের জন্য বলেন তো দেখি? কথা বলে না, জ্ঞান নেই তার কারণে। আপনার ছেলে ওই ইঞ্জিনিয়ারের কাছে লাথি খাচ্ছে কেন? জ্ঞান নেই তার কারণে। আজকে যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতো তাহলে আমেরিকার মানুষকে লাথি মেরে তাকে মালদা তাকে কাজ করাতো। তা আপনি তো শিক্ষিত মানুষ, বিদ্যা বুদ্ধি কাজ করেন, আপনি কখন কখন মূর্খের মতো হয়ে গেলেন আপনি বুঝতে পারেননি। তাই ছেলেকে কাপ ধুতে চাই ধরে পাঠিয়ে দিলেন। আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে কোন ছেলে অন্তত 25 থেকে 26 বছর যাবত পড়বে, তারপরে কাজকর্মে পাঠাবো ইনশাআল্লাহ। অন্তত 26-30 বছর যাবত পড়াবো। টাকা যদি না থাকে ভিক্ষা করে পড়াবো, কিন্তু ছেলে মেয়েকে পড়াবো, ওই কথাই ঠিক। ছেলেকে পড়াবো, ওই কথা ঠিক। আমি ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, এই কথাই ঠিক। ভিক্ষা করে পড়াতে হবে, দরকার হলে প্রয়োজন ভিক্ষা করে পড়াতে হবে। তো ছেলেকে 9-10 বছর, 8 বছর, 12 বছর, 13 বছর ছেলেকে কাজ করাতে পাঠাবো ইনশাআল্লাহ। পারবেন না বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আমি আপনার দ্বীনি ভাই বলছিলাম, যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে, তাহলে আপনার মান মর্যাদা বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার ছেলে মেয়েরও বাড়বে। দেখেন, আমি আজকে আব্দুল করিম আনুষ্ঠানিক এখানে বক্তব্য দিতে এসেছি। তো আমার বাপকে আপনারা চিনতে পেরেছেন কি? আমার আব্বুর নাম আমিনুল ইসলাম, বাপ্পাটা মিলিয়ে আব্দুল করিম আমিনুল ইসলাম, মনে থাকবে না? তো আপনারা আমার বাপকে চিনতেন? এখন চিনতে পারলেন, তাই না? তো আপনার ছেলে যখন আমাদের মুর্শিদাবাদে যাবে কোন শিক্ষকতা করতে বা কোন জায়গায় আলোচনা করতে, তখন বলবে অমুকের ছেলে, আব্দুর রহমানের ছেলে আব্দুল জাব্বার, এরকম হতে পারে না? তো আপনার নামটা রোশন হলো না? হলো না? আপনার নামটা উঁচুতে গেল, গিয়েছে না যায়নি? বলে যাবে। তো বলেন, এখন যে আপনার ছেলে উত্তরপ্রদেশে কাজ করতে গেলে লাঠি কাটছে যোগীর রাজ্যে, তো এখন আপনার নাম রোশন হলো না? মাটির তলে কবরে ঢুকে গেল। তো আপনি এত বাচ্চা ছেলেকে উত্তরপ্রদেশ, দক্ষিণ দিনাজপুর পাঠালেন কেন কাজ করেন? কথা বুঝতে পারেননি? কথা আপনারা বুঝতে পারছেন ভাই? অতএব আজকের পর থেকে এই নীতির মুখে লাথি মারবো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে পড়াবো যতদূর সম্ভব হয় ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, আপনার ছেলের যদি জ্ঞান না থাকে তাহলে আপনার ছেলে পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করবে, আপনার মেয়েকে পথভ্রষ্ট করবে, গ্রামের মানুষকে পথভ্রষ্ট করবে। তার জলজান্ত প্রমাণ চায়ের দোকান। তার জলজান্ত প্রমাণ চায়ের দোকান। একটা লোক চায়ের দোকানে বাম হাতে চা পান করছে আর ডান হাতে একটা সিগারেট আছে। তো সিগারেটের টানটা যদি দেখেন তো মনে হবে ব্যারিস্টারের বেটা, হিটলারের বেটা, বিশাল স্টাইল, পাটাতে এইভাবে উপরে উঠে আছে, তাই না? ওর ক্যালি দেখে যেন মনে হচ্ছে ও ইলন মাস্কের ছেলে। তো যাই হোক, খুব দামি মানুষ। বাম হাতে চায়ের কাপ, ডান হাতে একটা সিগারেট। ওই ছেলেটা বাম হাতে চা পান করছে। তো একটা ছেলে গিয়ে বলছে যে বাম হাতে চা পান করতে হয় না। তো পাশে আব্দুল জাব্বার দাঁড়িয়ে আছে। আব্দুল জাব্বার চট করে বলছে, কে বলেছে বাম হাতে চা পান করতে হয় না? কে বলেছে বাম হাতে চা পান করতে হয়? আচ্ছা, এই যে আব্দুল জাব্বার চা পান করার কথাটা বললো বাম হাতে করতে হয়, এই আব্দুল জাব্বারের যদি বিদ্যা থাকতো তাহলে বাক্যটা বলতো? বলতো না। আপনার ছেলে বিড়ি পান করছে, একটু মুরব্বি সাহেব আপনাদেরকে বলছি, আপনাকে লাইটে দেখতে পাই না, মানে এই লাইটটা আমার চোখে পড়ছে, আপনাদেরকে অন্ধকার ছন্ন দেখতে পাচ্ছি। তো একটু লক্ষ্য করেন, আপনি আর আপনার ছেলে বিড়ি পান করছেন। তো আরেকটা ছেলে গিয়ে বলছে বিড়ি পান করতে হয় না, বিড়ি পান করা হারাম। তখন চায়ের দোকানে যে আরো মানুষ থাকে না, 3 জনই থাকে, চায়ের দোকানে আর যারা আছে তারা বলছে কে বলেছে বিড়ি পান করা হারাম? অমুক হুজুরের মুখে শুনলাম বিড়ি খাওয়া যায়। আচ্ছা, ওই ছেলেটার যদি বিদ্যা থাকতো, ওই মুরব্বী হিসেবে যদি বিদ্যা থাকতো, তাহলে বলতো বিড়ি খাওয়া মাকরুহ? কথা বলে না, বলতো না। তার মানে বিদ্যা নাই, তার কারণে ওই মুরব্বী সাহেব বলেছে বিড়ি খাওয়া মাকরুহ।
জ্ঞান নেই তার কারণে ওই ছেলেটা বলেছে বা আমাদের চা পান করতে বা আমাদের পানি পান করতে হয়। জ্ঞান নেই তার কারণে ওই ছেলেটা বিড়ি পান করে। যদি জ্ঞান থাকতো তাহলে এই বাক্য অন্তত তারা বলতে পারতো না। আপনার ছেলেও ধ্বংস, আপনার মেয়েও ধ্বংস। ওই চায়ের দোকানে যত মানুষ ছিল ওর কথা প্রতি যত মানুষ আমল করবে এরা সবাই ধ্বংস। যদি জ্ঞান থাকতো তাহলে বলতো আব্বু চাচা বিড়ি পান করা হারাম, নেশাদার দ্রব্য খাই পান করা হারাম, নেশাদার দ্রব্য খাই পান করা হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রমাণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা মুদমিনু খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে এরা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবেন। আব্দুল করিম সাহেব, নেশাদার দ্রব্য বলতে আপনি কোন বাক্যগুলোকে বোঝাচ্ছেন একটু বলে যাবেন। জি, নেশাদার দ্রব্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো নেশা। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তারই নাম কি? নেশা। তো আব্দুল করিম সাহেব আপনার কথা তো আমরা একমত হতে পারলাম না। কই, আমরা তো প্রতিনিয়তই বিড়ি খাই, আমাদের তো নেশা লাগে না? নেশা লাগে? আমরা তো প্রতিদিন গুলদি 5 ওয়াক্ত সালাতে, নেশা লাগে না? নেশা লাগে? আমরা তো প্রায় দিনই সিগারেট পান করি, গুটকা জর্দা এগুলো খাই পান করি, তো কই কারো তো নেশা লাগে না? তাহলে এগুলো হালাল? হ্যাঁ হালাল নয় না? পানিটা দেন, পানিটা দেন, একটা দেন। বিড়ি পান করলে নেশা লাগে না, একটা বিড়ি পান করলে, তাহলে হালাল, তাই তো? হালাল বলেন কিছু করে জন্য বলবেন না? হালাল। এইটা কুয়েত জলের বোতল, এখন এটা মনে করেন মদের বোতল। কিসের কথা বলেন? মদের বোতল। এই পরিপূর্ণ বোতলটা এখন হালাল না হারাম? কথা বলেন, কথা বলেন। হারাম। এটা মুখে না ছিপি? যে যা বলেন। তো এক মুখী মদ, ইন্নালিল্লাহ। আমি আব্দুল করিম আল ইসলাম খেয়ে নিলাম, নেশা লাগলো? নেশা লাগলো গো? তাহলে হালাল? কেন হালাল নাই? আমার তো নেশা লাগেনি। নেশা লেগেছে? একটা বিড়ি খেলে নেশা লাগলো না? বিড়ি খাওয়া যেমন হালাল, আমি মদ এক মুখি খেলাম নেশা লাগলো তেমনি হালাল না? আপনি আমি বোঝাতে চাইছি কথাটা, আপনারা কথা বুঝতে পারেননি? এই পরিপূর্ণ মদের বোতলটা খেলে আব্দুল করিমের নেশা লাগবে, তাই তো? 250 বা 500 গ্রাম যদি মদ পান করি তাহলে আব্দুল করিমের নেশা লাগবে। তো পরিপূর্ণ খেলে যেমন নেশা লাগা হারাম, ঠিক তেমনি এর একমুখী পান করাও হারাম। এবার ওই জর্দাখোর মুরব্বি সাহেবকে 250 গ্রাম জর্দা একসাথে খেতে বলেন, দেখেন নেশা লাগে কিনা। কথা বুঝতে পারলাম না? এবার ওই গুটখাখোরকে 250 গ্রাম গুটকা একসাথে খেতে বলেন, দেখেন নেশা লাগে কিনা। যদি নেশা লাগে তাহলে হারাম, আর যদি নেশা না লাগে তাহলে একেবারে হালাল, টোটালি হালাল, পুরোপুরি হালাল। এমন কোন মায়ের বেটা বলতে পারে যে 250 গ্রাম জর্দা পান করে নেশা লাগবে না? এমন কোন মায়ের বেটা বলতে পারে শুধু খাই পান করে দেখেন নেশা লাগে কিনা? সম্মানিত মুরব্বি সাহেব, এর একেবারে হারাম। 250 গ্রামও ঠিক ততটাই হারাম। 250 গ্রাম যেমন হারাম, বিড়ির এক কণাও ঠিক ততটাই হারাম। এক কণা যতটা হারাম, 250 গ্রাম ঠিক ততটুকুই হারাম। আজকের পর থেকে এই গ্রামের মানুষ করে আর বিড়ি নিয়ে ঘুরবেন ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? বলবেন না? খুব কঠিন বলা, বলা খুব কঠিন। কেন? সকালবেলায় বাথরুম পায়খানা গেলেও একটা বিড়ি লাগে, তাই না? কিভাবে বলবেন? কাজ করছে রাজমিস্ত্রি কাজ, তো ওই পাটাটা এই বাম দিকে ঢুকে গেছে, তখন টেনশনে বিড়ি ধরাতে হবে একটা। হ্যাঁ, ওই মাখনা তুলতে গেছেন, মাখনা তো হরিশ্চন্দ্রর বিখ্যাত না? তো মাখনা তুলতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে শরীর, তখন বিড়ি খেয়ে ক্লান্তটা দূর করতে হবে, তাই না? কথা মিলে না আমার মনে হয়। তো ক্লান্তটা দূর করলেন। তো আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের পরিপ্রেক্ষিতে, কোন নুসখার পরিপ্রেক্ষিতে আপনি বললেন যে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকরুহ? আব্দুল করিম সাহেব এতদিন 12-13 বছর পর কি পড়লেন? আপনি পড়তে জানেন না? তাহলে হয়তো আমাদের হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরুহ, তো আপনি বুঝেননি কথা গো। হুজুর কেন মাকরুহ বলেছে? হুজুর যে নিজে জর্দা খায় গো, হুজুর যে নিজে গুল খায় তাই মাকরুহ বলেছে, আপনি জানেন না? হুজুর বক্তব্য দিতে আসে, তাও হুজুরের পকেটে জর্দা পান থাকে, হুজুরের মুখে তো থাকে। হুজুরের দাঁত দেখলে বোঝা যায়
হুজুর গুটখাখোর হুজুর, হুজুর দাঁত দেখলে বোঝা যায় হুজুর জর্দা পানখোর হুজুর, হুজুর দাঁত দেখলে বোঝা যায় হুজুর গুলখোর হুজুর। আপনি বুঝতে পারেন না কেন মাকরু বলেছেন? কেন আপনি হুজুরের কথায় গেলেন? আপনার বিদ্যা দিয়েছে আল্লাহ, আপনার বুদ্ধি দিয়েছে আল্লাহ। ও এই জমিটা কিনবেন তখন আব্দুল করিমের নামে রেকর্ড আছে কিনা দেখবেন। এই জমিটা কেনার সময় আব্দুল করিমের নামে রেজিস্ট্রি আছে কিনা দেখবেন। এই জমিটা কেনার সময় কত খোঁজ, কত তালাশ, কোথায় কার জমি রেকর্ড আছে কিনা, এই যে আছে কিনা, তমুক আছে কিনা, সিরিয়াল নাম্বার আছে কিনা, এত কিছু। এক কাঠা জমি নেওয়ার সময় দেখছেন। আর যে ইবাদত করে জান্নাত কিনতে চাচ্ছেন সেই ইবাদত সহি কিনা জয় দেখবেন না, সেই ইবাদতটা সহি কিনা জয় দেখবেন। আপনি এমনি ইবাদতকে মানতে শুরু করে দেবেন হুজুরের কথাতে। আপনি আব্দুল করিমের কথা কেন মানবেন? আপনি আমার কথা কেন মানবেন? আমি কোনোদিন কোন মানুষকে বলি আমার কথা মান্যতা দিতে, আমি কোনোদিন বলিনি। আমি তখনই বলেছি আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলে, আমার কথা যদি আল্লাহর সাথে না মিলে, তখন আমার কথাকে লাথি মেরে দিয়ে ড্রেনে ফেলে দিবেন। আর আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকে, আমার কথা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে আপনি কথা মানতে বাধ্য, আপনি কথা মানতে বাধ্য, আপনি কথা মানতে বাধ্য। আপনাকে যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করে নিতে হবে, যে কোনো মূল্যে। আপনার পকেটে এখন বেরিয়ে আছে, এখন জালসার স্থান আপনার পকেটে এখনো বেরিয়ে আছে। আপনি মানুষ, আপনি নাম দিয়েছেন মাদ্রাসা উসমান বিন আফফান লিল তাহফিজিল কোরআন, কোরআনুল কারীমের প্রথমতম উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসা। নাম কি দিয়েছেন? বিরাট ধর্মীয় জালসা নাম দিয়েছেন। বিরাট ধর্মীয় জালসার পকেটে এখন চেয়ারে বিড়ি নিয়ে বসে আছেন। বেটা লজ্জা লাগে না? হায়া হয় না একটুকু? একটুকু লজ্জা বোধ হয় না? ইতস্ত বোধ হয় না? আপনি কাপুরুষ, আপনি অশিক্ষিত বাচ্চা। এইখানে নাম দিতে হতো বিরাট ধর্মীয় মেলা, বিরাট ধর্মীয় দুর্গা পূজা, বিরাট ধর্মীয় কালী পূজা, বিরাট ধর্মীয় অমুক পূজা। এই নাম যদি থাকতো, আমি আব্দুল করিম একদিনও কোনো মায়ের বাড়িতে বলতাম না বিড়ি খাওয়া হালাল না হারাম, এ বাক্য একবার বলতাম। আপনি নাম দিয়েছেন যখন বিরাট ধর্মীয় জালসা দিনী সভা, তখন আমি আপনার উপর বলার অধিকার রাখি। আপনার পকেট যদি এখন চেক করে আপনার পকেটে গোল গুটকা সিগারেট কোনো না কোনো একটা বাক্য জিনিস পাওয়া যাবেই যাবে। যাবে না মনে হয়? যাবে যাবে। এই তো আপনি মুসলমানের বাচ্চা। তো আপনাকে ইহুদি খ্রিস্টানরা কচুকাটা করে কেটে নদীতে ভাসাবে না, তো হিন্দুরাকে কাটবে? জি, আপনাকে সাঁওতালেরা, ঝাড়খণ্ডের সাঁওতালেরা কাটবে না, তো কাকে কাটবে? ইহুদিরাকে না, ইহুদিরাকে কেউ কাটবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাকিদু ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া। আরে তোরা ইহুদি এবং খ্রিস্টানরাকে বন্ধুরূপে গ্রহণ করিস না, তোরা ইহুদি এবং খ্রিস্টানরাকে বন্ধুরূপে গ্রহণ করিস না। তোরা ইহুদি আর খ্রিস্টান, হিন্দু, সাঁওতাল, ডোম, চামার বৌদ্ধদেরকে বন্ধুরূপে গ্রহণ করিস না। কেন? তারা একে অপরের বন্ধু। হিন্দুর বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু সাঁওতাল, সাঁওতালের বন্ধু ডোম, চামার। এরা সবাই একে অপরের সম্পর্ক রাখে। এরা কেউ মুসলমানের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ বলছেন ইহুদি তোর শত্রু, আল্লাহর নবী বলছেন খ্রিস্টান তোর শত্রু। আল্লাহ বলছেন ইহুদি আমাদের শত্রু, আল্লাহর নবী বলছেন খ্রিস্টান আমাদের শত্রু। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি মেসিকে সম্মান করেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি রোনাল্ডোকে সম্মান করেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি নেইমারকে সম্মান করেন। আপনি কাপুরুষ, আপনার বিদ্যাকে মাটিতে পুঁতে দিতে এসেছি, আপনার বিদ্যার 5 পয়সা মূল্য নেই। আপনি অশিক্ষিত বাচ্চা, আপনি বুকে করে নিয়ে ওই মেসির ফটো নিয়ে বুকে করে ঘুরে নেবেন। কাপুরুষ আপনি জানেন না? মেসিকে আপনি জানেন না? মেসি ইহুদির বাচ্চা, রোনাল্ডো খ্রিস্টানের বাচ্চা, নেইমার খ্রিস্টানের বাচ্চা। ওরা যদি জানতে পারে যে ভারতের মুসলমানকে কচুকাটা করে কাটছে, তাহলে মেসি হ্যাপি বার্থডে মানায় বেটা। মেসি আরো গোশ দিয়ে মানুষকে খাবার খাওয়ায়। তুমি কাপুরুষের বাচ্চা, অশিক্ষিত ছেলে, তুমি মেসির ফটোকে বুকে করে নিয়ে ঘুরে বেড়াও। আরে তার ফটো বুকে করে ঘুরোই, তোমার মোবাইলে তার ফটো এখন পর্যন্ত আছে। বলো যুবক, তুমি কিসের শিক্ষিত ছেলে? তোমার এমএ পাস বিদ্যা কাজকে হরিশ্চন্দ্রপুর গোরস্থানে পুঁতে দিতে এসে এই কথা তুমি মনে রেখো। তোমার এমএ পাস বিদ্যার কোনো মূল্য নেই, তোমার এইচএস পাস বিদ্যার কোনো মূল্য নেই, তোমার মাধ্যমিক পাসের বিদ্যার কোনো মূল্য নেই। তোমাকে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস 1-এ রওজাতে ভর্তি, তোমাকে আবার প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে। যেই বিদ্যা মেসির মুখে লাথি মারতে পারবে, যে বিদ্যা ইহুদিদের মুখে লাথি মারতে হবে, এমন বিদ্যা তোমাকে গ্রহণ করতে হবে। বলো যুবক, তুমি কেন তাদেরকে সম্মান করলে? তুমি জানো না? আল্লাহ নবী বললেন মান তাসাবাবিকা মিন কওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুসরণ করে চলে, তাহলে তারা তাদের সাথে থাকবে। যদি কোনো মানুষ কোনো অন্য কোনো জাতিকে অনুসরণ করে চলে, তাহলে তারা তার সাথে থাকবে। এখন আপনারা সবাই এক বাক্যে উত্তরে বলেন, মেসি, ইহুদি, খ্রিস্টান এরা কোথায় যাবে? জাহান্নামে। যতক্ষণ মুসলমান না হচ্ছে ততক্ষণ এরা কোথায় যাবে? কথা বলেন। জাহান্নামে। এরা যদি জাহান্নামে যায়, এদের নীতিতে যারা চুল কেটেছে, এখন দেখেন মাথার দিকে তাকান, মেসি নীতিতে চুল কাটা আছে, দেখেন
দেখেন কত ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এখন হয়তো ফুল প্যান্ট পরে আছে। মেসি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এরাও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আরো অনেক মানুষ থাকতে পারে, আমি তার নামটাই বললাম। এরা যত মানুষ অন্য কোন জাতিকে অনুকরণ করে চলবে, ওরা যেখানে যাবে এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনি অনুসরণ করেন, কাকে করবেন? মুহাম্মদকে অনুসরণ করবেন না মেসি ইসরায়েলি ইহুদিরা কি করবেন? আপনি বলেন, কাকে অনুসরণ করব এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকের পর থেকে তাহলে মেসিকে আর সম্মান করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যাবে না? ইনশাআল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন যে ওরা আপনার শত্রু, ওরা আপনার বন্ধু নয়? ওরা আপনার শত্রু, ওরা আপনার বন্ধু নয়। ওরা যদি জানতে পারে যে আপনাকে কেউ মারছে তো তারা হাসে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনারা তো অনেকেই বলেন খ্রিস্টানেরাও মুসলমান না, খ্রিস্টানেরাও নামাজ পড়ে। আর এই যে যুবক ভাইরাকে দেখছেন, এরা তো শিয়ারাকেও মুসলমান বলে। এদের যে দরদ ইরানের উপর কত তা আল্লাহ জানে। ইরানের প্রতি যে এদের কত ভালোবাসা তা আল্লাহ জানে। এদেরকে না দেখলে বোঝা যায় না যে ইরানকে কত ভালোবাসে। এরা সবাই বলে আরে ইরান শিয়ারা তো মুসলমান, ইরান তো শিয়ারা মুসলমান, শিয়ারাও নাকি মুসলমান। এই মুসলমানের বাচ্চা যুবক সম্প্রদায় বলে, এই যুবক তুমি জানো শিয়ারা মুসলমান কিনা? শিয়াদের একটা বড় গোষ্ঠী কাফের। শিয়াদের মধ্যে সবাই কাফের কথাটা ভুল। শিয়াদের মধ্যে অনেক শিয়া আছে যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মানে, কিন্তু কিছু সম্প্রদায় শিয়া আছে যারা শুধু আলীকে মানে, মোহাম্মদকে মানে না। এবার তুমি বলো মোহাম্মদকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান না কাফের? কাফের। তো এই যে ছেলেগুলা, যখন আমরা ইরানের বিরুদ্ধে কথা বলি, ওদের বিরুদ্ধে যখন কথা বলি, তখন এরা ফেসবুকে আজে বাজে কথা, হ্যাঁ ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, খ্রিস্টানদের দালাল, তারা পেট্রোল ডলার পায়, তারা ডলার পায়, তারা টাকা নাই, তারা ইহুদি তাদেরকে টাকা দেয় ব্যাংকের মাধ্যমে। এরকম কথা পান না আপনারা? পান না? তো তুমি যে বাটা যাকে সাপোর্ট করছো, তুমি যদি ইরানের খোঁজ নিয়ে দেখো, তোমার বাপকে, তোমার দাদাকে, তোমার চাচাকে সালাফি আকীদার বড় বড় আলেমদেরকে এক কাতারে দাঁড় করিয়ে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। বাটা তুমি জানো না? তার নাম ইরান, তার নাম শিয়া। কাকে তুমি সম্মান করো, কাকে তুমি সাপোর্ট করো তুমি বুঝোনি? শিয়াকে তুমি সাপোর্ট করো মানে শিয়ারা কাফের, শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের প্রায় লোকই কাফের। শিয়ারা তোমার নবীকে গালি দেয়, শিয়ারা আবু বকরকে গালি দেয়, আরে শিয়ারা উমরকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে চলো উমর, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর শোনো, তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। উমর তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। এত বড় একটা সাহাবীকে, অর্ধ পৃথিবী যিনি রাজা, অর্ধ পৃথিবী যিনি খলিফা, অর্ধ পৃথিবী যিনি রাজত্ব চালিয়েছেন, তার নাম কি? উমর। উমরের মতো এত বড় সাহাবীকে, খলিফাকে এই শিয়ারা গালি দিতেও ছাড়ে না। তুমি বেটা তাদেরকে কিভাবে মুসলমান বলো? বলো তুমি তাদেরকে কিভাবে মুসলমান বলো? তোমার বিদ্যা নাই? তুমি কেমন বিদ্যা অর্জন করলে? তুমি কিসের বিদ্যা অর্জন করলে যে বিদ্যা তোমাকে শিয়াদেরকে মুসলমান বলতে শিখাই? শিয়ারা মুসলমান নয়, শিয়াদের একটা বড় গোষ্ঠী কাফের। ঠিক তারা যেমন কাফের, খ্রিস্টানরাও ঠিক তেমনই কাফের। খ্রিস্টানরা কেরালাতে রবিবারের দিন চার্চে যায়, দেখেননি কেরালায়? তো এই ছেলেগুলো তো কেরালাতে কাজ করে, তখন এসে বলছে যে কেরালাতে ওরাও তো চার্চে যায়, নামাজ পড়ে। তো রবিবারের দিন তারা নামাজ পড়তে যায় না, চার্চে যিশুর সামনে তারা মাথা নত করতে যায়। যিশুর সামনে কি করতে যায়? মাথা নত করতে যায়। তো বলেন আপনার বিদ্যার কোনো দাম হলো? আপনার বিদ্যার কোনো মূল্য আছে? এই যুবক ভাইরা আপনাদেরকে বলছি, পিছনে যারা আছেন, আপনার বিদ্যার কোনো মূল্য আছে গো? খ্রিস্টানরা মুসলমান নয়, খ্রিস্টানরা কাফের, একেবারে কাফের, একবারে পরিপূর্ণ কাফের। যে যদি কোনো মানুষ তাদেরকে মুসলমান ভাবে তাহলে তাদেরও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কেন তাদেরকে মুসলমান বলেন? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম নীতি পরিবর্তন করেন। আমি আপনাকে বোঝাতে গিয়ে এত দূরে চলে এলাম। তার একটি কথা হচ্ছে, যদি আপনার বিদ্যা থাকতো তাহলে আপনার বাপকে আপনি বাধা দিয়ে বলতেন, আব্বু পকেটে বিড়ি নিয়ে আর ঘুরবেন না ইনশাআল্লাহ। এ কথা কে বলতো বলেন তো? বেটাকে, বেটা বাপকে বলতো। তো বাপ বেটা কে যে কাকে বলে? বাপ বেটাকে বলে, বেটা ওই দোকান থেকে এক মুঠো বিড়ি এনে দেন। তাহলে কে কাকে বাধা দিবে? আমরা তো বুঝতে পারলাম না, তাই না? কে যে কাকে বলে? সবাই যে একই গোত্রের মানুষ, সবাই একই পানির মানুষ, সবাই একই। বাপ বেটাকে বলে বিড়ি এনে দিতে, বাপ বেটাকে বলে। আরে বাপের সামনে বেটা বিড়ি পান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরা জাতির কি উপকার করবে? এই 3 নাম্বার শ্রেণীর ছেলেগুলো সমাজের কি উন্নতি করবে, কি উন্নয়ন করবে আপনি বলেন? যারা পকেটে করে বিড়ি নিয়ে ঘুরে, যারা পকেটে করে গার্লফ্রেন্ডের নাম্বারকে নিয়ে ঘুরে বেড়ায়, যারা সিগারেট নিয়ে ঘুরে, যারা গুটখা নিয়ে ঘুরে, এরা জাতির কি উপকার
উপকার করবে, এরা ঈদগাহের কি উপকার করবে, এরা সমাজের কি উপকার করবে, যে না আমরা বুঝতে পারলাম না এরা কিভাবে উন্নতি করবে, অসম্ভব কখনো নয়। এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে জাতির উন্নতি হবে না, এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে জাতির উন্নতি হবে না, এই দাড়ি কাটা লোককে দিয়ে জাতির উন্নতি হবে না। উন্নতি তারাই করতে পারে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রাসূলের পদ্ধতিকে গ্রহণ করে, যারা আল্লাহকে মান্যতা দেয়, যারা রাসূলের বিধানকে মেনে নিয়েছে, তারা জাতির উন্নতি করতে পারে, তারাই ঈদগাহের উন্নতি করতে পারে, তারাই মসজিদের উন্নতি করতে পারে, তারাই সমাজের মানুষের উন্নতি করতে পারে। তাছাড়া এই 3 নম্বর শ্রেণীর ছাত্র দিয়ে হবে না, এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে হবে না। এরা তো বিড়ি খায়, এরা তো গুটখা খায়, এরা তো গার্লফ্রেন্ডের সাথে কথাও বলে, এরা তো মাকেও গালি দেয়, এরা বাপকেও গালি দেয়, এরা ইমাম সাহেবকেও গালি দিতে ছাড়ে। এরা জাতির কি উপকার করবে বলেন? যুব সমাজ ধ্বংসের বড় একটি কারণ মানুষকে, সর্দার ক্যাশিয়ারদেরকে সম্মান না করা। আজকে অধিকাংশ যুবকদেরকে দেখেন রাস্তাঘাটে যখন সর্দার ক্যাশিয়ার বেরোয় তখন তাদের কেউ কাউকে সম্মান দেয় না। কথা মিলে না সাহেব ভাই? কথা বুঝতে পারছেন আপনারা? কেউ কাউকে সম্মান দিতে চায় না। সম্মান কে কাকে দিবে, কেউ তো সম্মান কিভাবে করতে বোঝে না। বড় মানুষ যে ছেলেদেরকে স্নেহ করবে এটাও তো তারা বোঝে না। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিদ্যা অর্জন করেন, বিদ্যা চর্চা করেন। যদি বিদ্যা অর্জন করেন তাহলে জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একটু আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, দেখেন বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সাহালাল্লাহু লাহু বি তরিকান ইলাল জান্নাহ। ওই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। বুখারী মুসলিম। একটু আপনাকে দেখাই, আপনার বাড়ি হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর বাড়ি থেকে এই মাদ্রাসা পড়তে এসেছেন বা ইমাম সাহেবের কাছে কোন একটা শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন, আপনি ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব বাড়ি থেকে বের হওয়ার দোয়া কি একটু আমাকে শিখিয়ে দেন। এই যে বিদ্যা, এই যে জ্ঞান চর্চা করার জন্য আপনি ইমাম সাহেবের কাছে গিয়েছেন, এই জ্ঞানের কারণে, এই শিক্ষার কারণে আল্লাহ এখন আপনার জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ আপনাকে খুব সহজে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না, না? হাদিসের মর্ম বুঝতে পারেননি? কেউ যদি বিদ্যা চর্চা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে, তাহলে তার জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একটু আমরা এখানে জান্নাত কেনার জন্য তো এসেছি নাকি? জি, জান্নাতে যাব এটাই তো আমাদের আশা। অন্য কিছু আছে, লোক দেখানো কিছু আছে কি? কিছু নাই। তাহলে আল্লাহ যদি জান্নাতের পথ সহজ করে দেয়, যে আমল করলে, যে ইবাদত করলে, সেই আমলের দিকে আমরা অগ্রসর হব না ইনশাআল্লাহ? হব ইনশাআল্লাহ। আজকের পর থেকে ইমাম সাহেবের কাছে আপনি যান, কিছু বিদ্যা অর্জন করেন, আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা বললে কি হবে, ওটা করলে কি হবে। আপনি ইমাম সাহেবের কাছে একজনও কিছু জিজ্ঞাসা করেছেন যে ইমাম সাহেব এমন একটা দোয়া শিখিয়ে দেন যে এই দোয়া শিখে আমি মরলে জান্নাতে চলে যাব? ইমাম সাহেব এমন একটা দোয়া শিখিয়ে দেন যে এই দোয়া শিখলে আমি মরলে জান্নাতে চলে যাব? আব্দুল করিম সাহেব, এমন কি দোয়া আছে পৃথিবীতে? জি আছে। এমনও দোয়া আছে মরার পর, পাঠ করার পর যদি মরে যান তাহলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রমাণ হচ্ছে এই, আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ ফজরের সালাতের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন, বিদ্যা শেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ ফজরের সালাতের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফজর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যদি এই লোকটা মারা যায়, যদি এই লোকটা ইন্তেকাল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর আল্লাহ হিসাব নিকাশি নেবেন না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ মাগরিবের সালাতের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, মাগরিবের সালাতের পর কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর মাগরিবের পাঠ করার পর ফজরের পূর্বে পর্যন্ত যদি মারা যায়, ফজরের মজলিসে আযান দেয়নি তার আগে যদি মারা যায়, তাহলে ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন, একজন ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছেন, এমন একটা দোয়ার কথা বলেন যে দোয়া পাঠ করে মরলে জান্নাতে চলে যাব। এমন কোনদিন একজন আলেমকে জিজ্ঞাসা করেছেন? করেননি। করবেন কিভাবে? শুরু তো ইমামের ভুল ধরার জন্য আপনি ব্যস্ততায় আছেন, ইমামের ভুল ধরার জন্য আপনি রেডি। ইমাম সাহেব ফজর একদিন উঠতে পারেনি, তার জন্য চায়ের দোকানে কত দুর্নাম। হরিশ্চন্দ্রপুর ইমাম ভালো নয়, ওই তালসরের ইমাম ভালো নয়, ওই গ্রামের ইমাম ভালো নয়, ওই পিপুল তলার ইমাম ভালো নয়, অমুক তমুক এমুক তমুক কিছু এলো মুখে, ওই পার্লামেন্টে বলে দিলেন। চায়ের দোকানটা কিসের পার্লামেন্ট বলেন তো? গিবদের পার্লামেন্ট।
ওই একটা দিল্লিতে আছে আর একটা হরিশ্চন্দ্রপুরে আছে। শুধু হরিশ্চন্দ্রপুরে প্রত্যেকটা গ্রামে আছে পার্লামেন্ট, তাই না? প্রত্যেকটা চায়ের দোকান আছে গিবদের পার্লামেন্ট। তো ওই গিবদের পার্লামেন্টে গিয়ে বলা শুরু করলো, পিপুল তোরা ইমাম সাহেব ভালো লয় রে, উঠিনি আজকে ফজর উঠতে। তো খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে তার 3টা বোল্ডার ছেলে আছে, ছেলেরা উঠেনি। বোল্ডার বুঝতে পারলেন না? বড় বড়, হ্যাঁ বুঝা যাচ্ছে না? বড় বড়। তো ওই চাচাকে বলছি, যে চাচা দুর্নাম করছে ইমাম সাহেব, ওই চাচাকে বলছি, চাচা আপনাদের পিপুল তরার ইমাম সাহেব হোক আর জঙ্গিপুরের হোক আর হরিশ্চন্দ্রপুর হোক, যেখানকার ইমাম সাহেব হোক না কেন, আল্লাহ কি আপনাকে একবারের জন্য বলবে ও মুরব্বী সাহেব পিপুল তলার ইমাম সাহেব যে ফজরে উঠেনি তা আপনি কি করছিলেন? এ কথা কি আল্লাহ একবার বলবে? বলবে না। আল্লাহ আপনাকে এই কথাটা বলবেন, ও মুরব্বী সাহেব আপনার যে 3টা সন্তান ছিল, 3জনের বয়স 20 বছরের পর থেকে ছিল, 15 বছরের পর থেকে ছিল। একটা ছেলেকে বলেছেন একদিন সালাতের কথা, একদিনও চায়ের দোকানে দুর্নাম করেছেন ছেলেদের নামে, একদিনও পাড়া প্রতিবেশীর নামে আপনার ছেলেদের নামে দুর্নাম করেছেন। তখন আপনি বলবেন আল্লাহ না করিনি, জানতাম না ছেলেদেরকে আদেশ করতে হয়। তখন আল্লাহ বলবেন কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনাদের গ্রামের ইমাম সাহেব বলেনি, আপনাদের গ্রামে আব্দুল করিম আহমদ ইসলাম গিয়েছিল, সেই দিন আপনাকে বলেনি যে বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে ছেলে যদি সালাত আদায় না করে, বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে মেয়ে যদি সালাত আদায় না করে, স্বামীকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে স্ত্রী যদি সালাত আদায় না করে। এই কথা আব্দুল করিম বলেনি। তখন আপনি বলবেন নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ বলেছিল, আল্লাহ বলেছিল, আল্লাহ আব্দুল করিম আহমদ ইসলাম বলেছিল, কিন্তু আব্দুল করিমের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, যাও বাপ্পাটা এখন একসাথে জাহান্নামে। বলেন আপনার ছেলের নামে দুর্নাম করলেন না কেন? কেন করলেন না? 20 বছর 22 বছর ছেলে সালাত আদায় করে না, এর বাপকে আপনারা বাপ বলতে চাচ্ছেন? 20-22 বছর 30 বছর ছেলে সালাত আদায় করে না, এর বাপ হরিশ্চন্দ্রপুরে বেঁচে আছে কথা আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি না। এখন পর্যন্ত আমরা মানতে পারছি না যে তার বাপ বেঁচে আছে। যাদের বয়স 10-এর উপরে হয়ে গেছে, এরা যারা সালাত আদায় করে না, এদের কারোর বাপ হরিশ্চন্দ্রপুরে নেই, এদের কারোর বাপ ভারতবর্ষে নেই, এদের কারোর বাপ পৃথিবীতে নেই। 10 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর ছেলে সালাত আদায় করে না, এদের বাপ বেঁচে আছে কথা আমরা বিশ্বাস করি না। এদের বাপ নয়, এদের বাপ আসলে বাপ নয়, এদের বাপ আসলে বাপ নয়, এরা প্রকৃত বাপ নয়, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ। 20 বছর ছেলে সালাত আদায় করেন, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা কাপুরুষ অশিক্ষিত নোংরা বাপ মনে করি। বলেন ইমামের নামে দুর্নাম হলো, ছেলের নামে দুর্নাম হলো না কেন? একবার গিয়ে চায়ের দোকানে বললেন না কেন ছেলে সালাত আদায় করেন, ছেলে খারাপ, এই কথা একবার বললেন না কেন? মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, আজকের পর থেকে আর কোন মানুষের নামে দুর্নাম করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আরো একটি কথা বলে যাচ্ছি, আজকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ হবে ইনশাআল্লাহ। আজকে তো হবে না, রাত্রি প্রায় 12টা পার, রাত্রি 12টা বাজতে এলো। তো সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আপনাদের কারোর মাঝে আছে না? আজকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে পারবো কাল ফজর হতে ইনশাআল্লাহ। যুবক ভাই আপনাদের জন্য সময় কালকে জোহর পর্যন্ত, কালকে জোহরের পূর্ব পর্যন্ত মুখস্থ করবো সাইয়্যিদুল ইস্তিগফার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আর মুরব্বী সাহেবদের ব্রেন কমে গেছে, যত মানুষের বয়স বাড়ে ব্রেন কমে যায়, তাই না? মুরব্বী সাহেব আপনার বয়স আজকে এক সপ্তাহ আপনার সময়, 1 সপ্তাহের মধ্যে আপনি মুখস্থ করবেন একটু একটু করে। ইমাম সাহেবের কাছে প্রয়োজনে লিখে নেবেন বা মুখে বলে নেবেন, কিন্তু মুখস্থ করা চাই ইনশাআল্লাহ। তার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, লিখেন ওখানে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি বলেন তো? ক্ষমা চাওয়ার সর্দার। যত তওবা ইস্তিগফারের দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ একটা সাইয়্যিদ, তো একটা ইস্তিগফার, তাই না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তবে এটা একটা। এরকম যত আছে ইস্তিগফারের দোয়া, তার মধ্যে সবথেকে বড় কে? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক। আজকে মুখস্থ করতে পারবো যুবক ভাই ইনশাআল্লাহ? ফজরের পূর্ব পর্যন্ত পারবো না ইনশাআল্লাহ। যদি না পারেন তো জোহরের আগে আগে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যদি করেন তাহলে মাগরিবের আগে যদি মারা যান তো বিনা হিসাবে জান্নাত। এত সহজ, এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে গো? কেউ ছাড়ে? আপনারা মোবাইল কিনবেন তখন দুর্গাপূজার একটা অফার খুঁজেন না, যে দুর্গাপূজার সময় মোবাইল অফার দেবে? ওই অফারটার জন্য আপনি 1 বছর পর্যন্ত ওয়েট করেন, যে এই সামনে মাসে দুর্গাপূজাতে অফার দেবে, তখন মোবাইল কিনবো, তখন অমুক জিনিস কিনবো, তখন তমুক জিনিস কিনবো। এরকম আপনারা চিন্তা ভাবনা করেন না? কেউ করেন? তো এই মোবাইল পার্থিব জীবনে পৃথিবীতে এত কিছুর অফার খুঁজেন,
পরকালে যে জান্নাত সারা জীবনের একটা জায়গা, যেখানে আপনি চিরকাল থাকবেন, এরকম জায়গা যাওয়ার জন্য অফার খুঁজবেন না? তো আজকে পারবো না এই মুখস্থ করতে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ জরুরি এতটুকু যে কোনো মূল্যে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা মুখস্থ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি মুখস্থ করার দিনী ভাই ও বোনদেরকে, মুরব্বী চাচাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পেশ করেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার কয়েকটি বড় কারণ আমি এখানে নোট করে নিয়ে এসেছিলাম। তার একটি পেশ করলাম ইলম না থাকা। আর একটি কথা বলে আমি পরের অংশে যেতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে, যদি জ্ঞান চর্চা করাই লাগে তো কার জন্য করব? আল্লাহর জন্য। অধিকাংশ মানুষ জ্ঞান চর্চা করে ইমামকে অপমান করার জন্য। আচ্ছা না এরকম মানুষ? 2 পাতা পড়েছে, 2 পাতা পড়েন আলহামদুলিল্লাহ, আমরা চাই যে আপনি পড়ুন। তো আপনি পড়ে এসে ইমামকে অপমান করার জন্য প্রশ্ন করলেন কেন? অথচ প্রশ্নটা আপনি জানেন। আপনি প্রশ্নটা কোন আলেমের মুখে হোক বা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর চ্যাট জিপিটি, এখন তো চ্যাট জিপিটি দাজ্জাল আছে, নাই? চ্যাট জিপিটি চিনেন না? এআই জিমিনি এআই, চ্যাট জিপিটি এত ক্ষমতা দিয়েছে, দাজ্জালের মতো ক্ষমতা, মানে দাজ্জালের পরেই পাবে স্থান না। দাজ্জাল তো মানুষকে চিরে ফেলে দিয়ে এক পাকে রাখবে পূর্বের দিকে, এক পা রাখবে পশ্চিম দিকে, আবার তাকে জীবিত করে দিতে পারে। তার নাম কি? দাজ্জাল। আর এই যে চ্যাট জিপিটি দাজ্জাল, আমি এখানে বসে আছি, আপনি হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে আপনি এখন আমাকে ফায়ার করে মেরে দিতে পারেন। এ হলো এআই। এআই এর ক্ষমতা আপনারা জানেন না মনে হয়। এআই, আমি এখন এখানে হরিশ্চন্দ্রপুর পিপলতলাতে বক্তব্য রাখছি, আপনি বাড়ি থেকে এআই এর মাধ্যমে আপনি আমাকে এখন শুট করে মেরে ফেলে দিতে পারেন। এখন আপনি আমাকে কপালে শুট করতে পারেন। এর নাম এআই। তো এআই এত ক্ষমতা এআই এর, আপনি যা জিজ্ঞাসা করবেন তাই পেয়ে যাবেন, যদি জিজ্ঞাসাটা ভালোভাবে করতে পারেন। জিজ্ঞাসা করেন হাই চ্যাট জিপিটি বা আসসালামু আলাইকুম যদি দেন, তো আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দেবেন। যারা ব্যবহার করেন তারা বলতে বুঝতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি চ্যাট জিপিটি থেকে একটা প্রশ্নের উত্তরকে নিয়ে এসে এখন কাকে অপমান করার জন্য বলছেন? কথা ভুলে গেলেন? ইমাম সাহেবকে। তো ইমাম সাহেবকে অপমান করার জন্য যদি আপনি জ্ঞান চর্চা করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। প্রমাণে আল্লাহ নবী বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোন আদমের ছেলে মেয়ে জ্ঞান চর্চা করে আলেমের মাঝে ঝগড়া লাগার উদ্দেশ্যে। শর্ত কিসের? ঝগড়া লাগানোর উদ্দেশ্যে যদি কোনো মানুষ, কোন পৃথিবীর মানুষ যদি জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে, মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আজকে এইখানে ওয়াদাবদ্ধ হবেন যে আজকের পর থেকে আর কোনোদিনও কখনো কোন মানুষকে অপমান করার জন্য জ্ঞান চর্চা করবো না ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের আল্লাহ নবী বলছেন, আও ইয়াসবা বিহি উজুহান নাস, যদি কোন মানুষ মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে। খ্যাতি, আব্দুল করিম বক্তব্য দিতে এসেছে, আব্দুল করিমের অন্তরটা বলছে হরিশ্চন্দ্রপুরের মানুষ আজকে আব্দুল করিমের খুব নাম করবে রে, আব্দুল করিম খুব সুন্দর বক্তব্য দিয়ে গেল, আব্দুল করিম খুব ভালো মানের বক্তা। এরকম কথা যদি আব্দুল করিমের অন্তরে থাকে, এরকম চিন্তা ভাবনা থাকে, ইখলাস যদি না থাকে, তাহলে আব্দুল করিমকে এখন আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে। এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ জ্ঞান চর্চা করে, তা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। জ্ঞান চর্চা করলেও বিপদ, না করলেও বিপদ, তাই না? আপনার ইহকালও গেল, পরকালও গেল। আর তিন, মূর্খদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। মূর্খদের মাঝে মানে অধিকাংশ গ্রামের মানুষ পড়তে জানে না, জানে অনেকেই পড়তে পারে না, এটা বিশ্বাস করে মেনে নিতে হবে আপনাকে। তো পড়তে না পাওয়ার কারণে আমি আব্দুল করিম এমন একটা বাক্য বলে দিলেন হরিশ্চন্দ্রপুরের মানুষকে যে চাচা, আব্দুল খালেক কালকে ভুল কথা বলেছে। কি বলেছে? আব্দুল খালেক বলেছে বিড়ি খেতে হয় না, বিড়ি খাওয়া যায়, এটা আমি হাদিসে পড়েছি। তো এখন মূর্খ মানুষ, চাচা তো পড়তে জানে না, এখন তো হাদিস কোরআন খুলতে পারবে না, পারবে কি? তো চাচা তখন আব্দুল করিমের কথা শুনে আব্দুল খালেক, বেটা তোমার দাঁত ভেঙে দেবো, তুমি পড়তে জানো? তুমি জানো না? আব্দুল করিম তো বলে গেল বিড়ি খাওয়া হালাল। কথা বুঝতে পারেননি? এই উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, তা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। তো কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জ্ঞান চর্চা করার পর জাহান্নামে দিবেন? 3 শ্রেণী। এক, যারা আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। 2, মূর্খদের মাঝে সংশয় সৃষ্টি করার জন্য যারা জ্ঞান চর্চা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। 3,
যারা মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। অতএব যুবক ভাই, আপনি জ্ঞান চর্চা করেন, কিন্তু আলেম ওলামা ইকরামকে অপমান করার জন্য জ্ঞান চর্চা করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুব সমাজ ধ্বংসের কারণের অনেকগুলি কারণ আছে, তার একটি কারণ পেশ করতে চাচ্ছি। তার আরো একটি কারণ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা। কুপ্রবৃত্তির অনুসরণ করা মানে অন্তরের মন মতো যারা চলবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে। অন্তরের মন মতো, এই যে মন, এই মন মতো যারা চলবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে। তার প্রমাণ হচ্ছে এই মহান আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফ আযাউস সালাত। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আযাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করে দিল। অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি বাক্য বললেন, তার দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা অন্তরের মন মতো চলবে তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। একটু আপনি বুঝতে পারেননি কুপ্রবৃত্তি কাকে বলে। আপনি এখন, আমি আশা করছি আপনি বুঝতে পারেননি কুপ্রবৃত্তি কাকে বলে। আপনাকে দেখাচ্ছি কুপ্রবৃত্তির অনুসরণ কাকে বলে। কুপ্রবৃত্তি হলো সেটাই, মাগরিবের মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আপনি চায়ের দোকানে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আযান দিতেই আপনি উঠে চলে আসছেন, তো আপনার বন্ধু আপনাকে বলছে, আব্দুর রহমান মাগরিবের সালাতটা এসরা আদায় করে নিবি বস, কাজা নামাজ কি আদায় হয় না? বস একটু চা পান করি, গল্প করি, অনেকদিন পর তো দেখা হলো, তো তুই একটু থাক, তুই মাগরিবের নামাজটা এই সাথে আদায় করে নিবি। তো আপনি আপনার বন্ধুর কথা শুনে ওই জায়গাতে থেকে গেলেন, স্থান গ্রহণ করে নিলেন। এটাই হলো কুপ্রবৃত্তির অনুসরণ করা, অন্তরের মন মতো চলা। কথা বুঝাতে পারিনি এখন। মানে আপনার মনটা বললো যে একটু থাকি, তাই তো বন্ধু অনেকদিন পর এসেছে, একটু বন্ধুর সাথে গল্প করেই নি। আবার অন্তরটা বলছে থাকি, একটু থাকি, ভালো লাগছে, গল্প করতে ভালো লাগছে। এই অন্তরকে ঠেকাতে পারলেন না আপনি, তা ধ্বংস হলেন। এই কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। আর আল্লাহ নবী তো একাধিক জায়গাতে বলেছেন যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা জাহান্নামে যাবেন। আর তার আরো একটি কারণ হচ্ছে এই অন্তর বলছে যে ফজরে উঠতে হবে না। আজান কিন্তু করণে ঠিকই এসেছে, আছে না? মসজিদের পাশে দেওয়াল আপনার, তবু আপনি সালাত আদায় করতে উঠেন নাই, তো আপনি মুসলমান। আবার আপনি চায়ের দোকানে সকালবেলায় উঠে বলছেন ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। তো বলছিলাম কুপ্রবৃত্তির অনুসরণ করা বন্ধ করেন। কুপ্রবৃত্তি মানে আপনার বন্ধু বলছে চ একটু পার্ক থেকে ঘুরে আসি, চলে গেলেন, ফজরের মাগরিবের সালাত বাতিল হলো, এশার সালাত বাতিল, আসরের সালাত বাতিল, অন্তরের মন মতো চললেন। এখন আল্লাহ আপনাকে কোথায় দিবে? জাহান্নাম। অতএব অন্তরকে ঠাকান, মনকে ঠাকান, জান্নাত হবে ইনশাআল্লাহ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। পরের অংশে 2, 3 শয়তানের ফাঁদে পা দেওয়া। শয়তানের ফাঁদে যারা পা দেবে তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। শয়তানের ফাঁদে যারা পা দেবে তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। যুবক ভাই একটু আপনাকে বলি, আব্দুল করিম ভাই, শয়তানের ফাঁদ কোনটা আমরা বুঝতে পারলাম না। জি আসলেই বুঝতে পারবেন না আপনি। কেন? শয়তান আপনার ব্রেনটাকে এমন ভাবে ধোলাই করেছে, শয়তান আপনার ব্রেনটাকে এমন ভাবে ধোলাই করেছে, এমন ভাবে অস করেছে যে আপনি ভুলে গেছেন কোনটা শয়তানি কর্ম, কোনটা ভালো কর্ম। দেখেন আপনাকে দেখাচ্ছি শয়তানি কর্ম কোনটা। ওই যে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের ওই পারে বা এই পারে একটা লোক টিকিট এইভাবে টেবিল নিয়ে টিকিট বিক্রি করে, দেখেননি? হরিশ্চন্দ্রপুর স্টেশনে টিকিট বিক্রি হয় না? এখন আমরা ওটা দিলাম, দেখলাম যে হচ্ছে টিকিট বিক্রি হয়, কখনো কখনো ভালো কারোডে হয়। আপনাদের এলাকা মোর আরো কি কি যেন আছে, টালবাংরোয়া না কি কি যেন, এগুলো তো হতে পারে, জানি না আমি সঠিক। হয় কি একজন বলেন? হয়। ও যুবক ভাই, ওই যে লোকটা টিকিট বিক্রি করছে ওটা হলো শয়তানি কর্ম। ওই যে লোকটা টিকিট বিক্রি করছে, যত লোক টিকিট কাটছে, সব শয়তানি কর্ম। এগুলো যত মানুষ ক্রয় করবে বা ব্যবহার করবে, যত মানুষের ব্যবস্থা করবে, সবাই এখন শয়তানের সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস যাবে শয়তান নাকি? শয়তান কোথায় যাবে? তাহলে আমার কথা ভুল হলো না? আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা কথা বুঝতে পারছেন কিনা। শয়তান যেখানে যাবে তার নীতি রীতিতে যারা চলে তারা কোথায় যাবে? জাহান্নামে। অতএব এই টিকিটের ব্যবস্থা ত্যাগ করতে। আব্দুল করিম সাহেব, আমরা আহলে হাদিস মানুষ, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। আমরা সালাফি মানহাজ অনুসরণকারী সালাফি আকীদার মানুষ, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। এটা আমিও পছন্দ করি।
আমিও খুব ভালোবাসি। আমরা তো বেদাতি না যে প্রমাণ ছাড়া কথা বলবো। দেখেন আপনাকে প্রমাণ পেশ করে দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। প্রমাণ মিলল? প্রমাণ পাওয়া গেল না? যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, জুয়া, লটারি, টিকিট কাটা, লটারি ব্যবসা করা আর ইত্যাদি ইত্যাদি অনেক শয়তানি যে কর্মগুলো আছে, এই শয়তানি কর্মকে এখন এই মুহূর্তে এই মঞ্চে এই স্থান থেকে তওবা করে লাথি মেরে উঠতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনার বাপও টিকিট বিক্রি করে, আপনি ভালোভাবে জানেন। আপনার আব্বুকে অনুরোধ করে বলেন, আব্বু টিকিটের ব্যবসা হারাম, আজকের পর থেকে আর টিকিট বিক্রয় করবো না ইনশাআল্লাহ। এই কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ আব্বুকে? ইনশাআল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি শয়তানি কর্ম থেকে আমাদেরকে, আমাকে সহ আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে রক্ষা করো, সকলে বলি আমিন। আমি আর আলোচনা লং করব? জি, আমি আর আলোচনা লং করব? 12টা 15 প্রায় অনেক রাত্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম আসছে না? আপনার বিরক্ত বোধ লাগে? বিরক্ত বোধ লাগছে? আর কয়েকটি কথা বলে আমরা শেষ করতে না ভাই, অনেক দূর যাবো আমরা, সব ফজর হয়ে যাবে। তারপরেও কয়েকটি কথা আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, শয়তানি কর্ম আপনারা কয়েকটি বুঝতে পারলেন, তার আরো একটি বড় কর্ম দেখাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই এত বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র জীবন করবে। একটু আমার দিকে দেখেন, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ আমি এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, প্রকাশ্য শত্রু। অত্র এই আয়াতে কয়েকটি বাক্য ফুটে উঠেছে, তার একটি বাক্য হচ্ছে এই, আল্লাহ বলছেন এত বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। আমি আল্লাহ যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে, একথা আল্লাহ বলছেন। তো এখন আপনাকে বলতে চাইছি, আল্লাহ বৈধ এবং পবিত্র বললেন কেন? দুটাই তো একই জিনিস না, আলাদা আলাদা? দুটাই একই, বৈধ যেমন পবিত্র ঠিক তেমন। তো আল্লাহ তাআলা এই বাক্য ব্যবহার করলেন কেন? আল্লাহ এই জন্য এই দুটি বাক্য ব্যবহার করলেন যে কোন সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়, কোন সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়। কেমন করে? গরু, ছাগল, উট, দম্বা, ভেড়া, মোষ, মুরগি, পোল্ট্রি মুরগি, এগুলো হালাল না হারাম? হালাল। এইগুলো যদি এখন একটা মারা যায়, এখন এইগুলো খাওয়া হালাল না হারাম? হারাম। তাই আল্লাহ বললেন তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে। গরু যতক্ষণ বেঁচে আছে যদি নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করেন, হালাল করেন, তাহলে আপনার জন্য খাওয়া হালাল। কথা বুঝেননি? আর যদি মরে যায় তাহলে ওটা খাওয়া হারাম। তাই বললেন আল্লাহ যে তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে, ভক্ষণ করবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। তো আল্লাহ এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে এত প্রকারের ফল দিলেন। আল্লাহ কত জাতীয় যে ফল সৃষ্টি করেছেন, তার মধ্যে আছে আপেল, কলা, বেদানা, আখরোট, কিশমিশ, পেস্তা, কাজু, চীনাবাদাম, এর মধ্যে যাবতীয় কত ফল যে আল্লাহ পৃথিবীতে দিলে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো মুরব্বি সাহেব আপনাকে বলি, এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য, ভালো ভালো খাদ্য, পানি জাতীয় জিনিসকে রেখে দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো? হ্যাঁ, আপনার কপালে বিড়ি গুলি গুটকাই জুটলো? ছি 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 ছি। এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য বাদ দিয়ে পকেটে বিড়ি নিয়ে ঘুরতে হবে কেন? এটা হলো শয়তানি কর্ম। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ তোমরা এই কর্ম থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরকালে লাভবান হবে। এগুলি থেকে যারা বিরত থাকতে পারবে তারাই লাভবান হবে, নচেত লাভবান কোশ্চিন কালে হওয়া যায় না। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে মুরব্বী সাহেব চাচাদেরকে বলতে চাচ্ছি, চাচা আপনার বয়স অনেক অনেক হয়েছে, আপনার বয়স আজকে 60 বছর, আপনি এখনো গুল দেন দাঁতে, এখন আপনি বিড়ি পান করেন মাঝে মাঝে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে তওবা করে উঠবেন যে আল্লাহ আর কোশ্চিন কালে বিড়ি গুল গুটকা আর মুখে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বিশেষ করে মুরব্বী সাহেবদেরকে, যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার আরো একটি বড় কারণ হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা। আল্লাহ নবী বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই লোকটা আমার কাছে সবথেকে ভালো, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে প্রিয়, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে উত্তম ব্যক্তি যার ব্যবহার চরিত্র ভালো। সেই লোকটা আল্লাহ রাসূলের কাছে এবং আল্লাহর কাছে সবথেকে উত্তম ভালো। তো মুরব্বী সাহেব, আপনার একটু ব্যবহার দেখাই। আপনি এই জমিটাতে ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা, ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই বলেন, ভুট্টা বা রাই সরিষা লাগিয়েছেন। তো পাশে বাড়ির একটা ছাগল এসে আপনার ভুট্টার গাছগুলোকে সব ভেঙে খেয়ে নিয়েছে। তখন দেখতে পেয়ে বলছেন কার ছাগল রে? অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুকের ছাগল। ছাগলের হুঁশ নাই, ছাগলের মালিকের হুঁশ নাই, ছাগল বেঁধে রাখতে হবে। কত ভাষাতে যে গালি দিলেন আপনি, হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছেন, আল্লাহু আকবার। মুখ যে কত খারাপ ভাষায় গালি দিলেন তা আপনার আল্লাহ ভালো জানেন। এত অকথ্য ভাষায় গালিগুলো দেওয়ার পর আপনি এখন বলতে চাচ্ছেন আপনার চরিত্র ভালো আছে? হ্যাঁ, কথা বুঝতে পারে না চাচারা, এখনো চরিত্র ভালো আছে? এবার কথা হচ্ছে, যদি বকরি, খুব ভালো প্রশ্ন, যদি ছাগল ছেড়ে দেয় বলার সত্ত্বেও, বারবার বলার পরেও যদি ছেড়ে দেয়, তো খবর নাই আপনাদের এলাকায়? খবর বুঝলেন না? জি, ছেড়ে দেয় কথাটা তখনই ব্যবহার হয়, তার মানে কোন সময় বাঁধে। হ্যাঁ, কোন সময় বাঁধে, কিন্তু টোটালি বাঁধে না। টোটালি যদি না বাঁধে তো আপনি খবরে দিয়ে আসেন। হ্যাঁ, চলুন মানে ব্যবহার। ও আচ্ছা, ব্যবহার যতই খারাপ হোক, আপনার জমি সব যদি ভেঙে চৌচির করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে জমি ফসলকে, তবু এই ভাষায় গালি দিতে হবে না। বোঝা যায়নি কথা? মনে হয় আপনার ফসল কেন, যদি জমিও নিয়ে নেয় তবু গালি দিতে পারবেন। কথা আল্লাহ বলেন, কথা আল্লাহ নবী বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বকরি তো বহুদূরের কথা, ছাগল তো বহুদূরের কথা, তারপর আপনি গালি দিতে পারেন? আপনি তো হাজি মানুষ, আপনি তো আরব থেকে হজ করে এসেছেন, আপনি কেন গালি দিবেন? আপনি গালি দিতে পারেন না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারেন, ছাগলওয়ালাকে গিয়ে, বাড়ির মালিককে গিয়ে বলতে পারেন যে ভাই, আপনার ছাগল আমার ফসল নষ্ট করে দিচ্ছে, যদি একটু বেঁধে রাখতেন তো ভালো হতো। এর পরের দিন যদি ছাড়া পাই তাহলে আমরা ছাগলকে বাইরে রেখে আসতে বাধ্য হব। এতটুকু কথা বলতে পারেন, কিন্তু নোংরা ভাষায় কথা ব্যবহার করতে পারেন না। দেখবেন পারেন কিনা, একটু দেখাচ্ছি, দেখেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিজানে, অর্থাৎ তারাজু, দাঁড়ি পাল্লাতে প্রত্যেকটা ইবাদত ওজন করবে, প্রত্যেকটা ইবাদত তারাজু, বুঝলেন না? তারাজুতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ওজন করবে। তো আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সবথেকে যে ইবাদতটা ভারী হবে, সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে আল্লাহ তাআলার দরবারে, সেই ইবাদতটার নাম হচ্ছে উত্তম চরিত্রের নেকি, উত্তম চরিত্রের ইবাদত, উত্তম আচরণের ইবাদত। যদিও আপনারা শুনেছেন হজ একটা দামি ইবাদত, আপনারা উসুল উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে আল্লাহ যদি হজ কবুল করে নেয় তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে লোকটার শরীরে পাপ আর নাই। তারপরে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যখন হজের নেকিকে এক পাল্লায় রাখা হবে, সদাচরণ নেকিকে যখন এক পাল্লায় রাখা হবে, তখন যেই পাল্লাটা সবথেকে ভারী হবে তার নাম ভালো আচরণে নাকি, সদাচরণ নাকি, নম্র আচরণে নাকি। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো সদাচরণ নাকি কত ভারী? সদাচরণ নাকির মতো ভারী ইবাদত পৃথিবীতে আছে কথা আমরা জানি না। এর মতো ভারী সালাত নয়, এর মতো ভারী হজ নয়, এর মতো ভারী যাকাত নয়, এর মতো ভারী সিয়াম নয়, এর মতো ভারী দান খায়রাত নয়, এর মতো ভারী পৃথিবীর কোন ইবাদত নেই। উত্তম আচরণ নাকি যত ভারী পৃথিবীর কোন ইবাদত এত ভারী নেই। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র ভালো করবেন ইনশাআল্লাহ। কাউকে আজকের পর থেকে আর গালি দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে গ্রামের মানুষকে আপনাদেরকে বলেছি, বিভিন্ন জালসা, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে হরিশ্চন্দ্রপুর চলে আসে, দুলা ভাই বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের পাল্টা সালা বলেন, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেন, তাহলে আপনারও ইহকাল নষ্ট, তারও ইহকাল নষ্ট, আপনারও ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, ওনারও পরকাল নষ্ট। কথা বুঝে আসেনি মনে হয়? দেখবেন প্রমাণ নিবেন, একটু প্রমাণ দিব কি? প্রমাণ পেশ করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, জানেন না? সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা।
তো তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, তাই আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, এ আবা হুরায়রা, হে বিড়ালের বাপ, মানে ভালোবেসে। ওই যে তার নামটা ফেমাস হলো, তো ওইভাবে আবু হুরায়রাই পরিচিতি পেয়ে গেল। কথা বুঝেন নি? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি মানে 6 ওয়াক্তের সালাত আদায় করে, কি 5 ওয়াক্তেরই করে, কিন্তু মহিলাটা তাহাজ্জুদও করে, সালাতুল ইস্তিসকার উপরে, চাস্তের উপরে বিভিন্ন সালাত আদায় করে। তো আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে তিনি রমজানে তো সিয়াম রাখেই, তিনি নফল সিয়াম রাখে, তিনি আরাফার সিয়াম রাখে, তিনি মুহররমের সিয়াম রাখে, তিনি সাপ্তাহিক সিয়াম রাখেন, তিনি মাসিক সিয়াম রাখেন, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, অনেক 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 দান সাদকা খায়রাত করে, কিন্তু একটাই তার খারাপ দিক আছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের কারণে কোনো পাড়া প্রতিবেশী কোনোদিন নিরাপদে থাকতে পায় না। আল্লাহ নবী ওই মহিলাটা দান খায়রাত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু ওর মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ তার মুখের দ্বারাতে কোনো সুখ পেল না, দিন রাত কষ্ট পায় মুখের দ্বারাতে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই কথা যদি তোমার মিলে যায়, তাহলে মনে রাখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। বলেন তো দেখি, এখন বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি হজ কোনো কাজে আসলো? কি ভালো করা লাগবে তাহলে? জিহ্বা, আখলাক, চরিত্র ভালো করা লাগবে। তারপরে আরেকটা ওই লোকটাই আবার বলে, আল্লাহ নবী, আরেকটা মহিলা আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে না, নফল পড়ে না, সুন্নাত পড়ে না, কিছু পড়ে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে রমজান মাসে 30টা 29টা সিয়াম, 24টা রাখে কি না, শুধু রমজান মাসে সিয়াম রাখে, ও নফল সিয়াম রাখে না। ও নফল সিয়াম রাখবে না, ও আপনার ওই মুহররমের সিয়াম, আরাফার সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, এগুলো মহিলাটা পালন করে না। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত কম, পনির আল্লাহর রাস্তায় দান করলে যেমন নেকি পায়, ঠিক তেমন তিনি দান করে। পনির খেয়েছেন হোটেলে, খাননি? পনির যে দান করলে যতটা নেকি হয়, ঠিক ঠিক ততটা আল্লাহর রাস্তায় তিনি দান করে। তো আল্লাহ নবী, মহিলাটার একটা দিক ভালো আছে, সেটা হচ্ছে এই যে তার মুখের দ্বারাতে কোনো মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, সবাই নিরাপদে ছিল। তখন আল্লাহ নবী বলেছে, শোনো, তোমার কথা যদি এই বাক্যের সাথে মিলে যায়, তোমার কথা যদি আসলেই সত্য হয়, তাহলে মনে রাখো, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতি মহিলা। আল্লাহ, বেশি বেশি সিয়াম, বেশি বেশি সালাত, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দান খায়রাত, কোনো কাজে আসবে না যদি চরিত্র ভালো না থাকে, যদি আখলাক ব্যবহার ভালো না থাকে, তাহলে বেশি বেশি সালাত সিয়াম কোনো কাজে আসলো? আসলো না। অতএব আপনাকে বলতে চাচ্ছি, সালাত কম আদায় করেন, 5 ওয়াক্তের সালাত আদায় করেন, কিন্তু ব্যবহারটা ভালো করেন। আপনি কেন ফেসবুকে গালি দিচ্ছেন গো? আমরা তো বুঝতে পারলাম না। আপনি কি গালি দিয়ে পাহাড় তুলে নিলেন? আপনি যে আব্দুল করিমকে গালি দিলেন ফেসবুকের মাধ্যমে, লাইভে এসে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, তো আপনি কি পাহাড় তুলে নিলেন? আপনি কি প্যালেস্টাইন জয় করলেন গালি দিয়ে? তো গালি দিচ্ছেন কেন? আপনি যে আমাকে গালি দিচ্ছেন, তো গালি দিয়ে কি আপনি আমার জায়গায় কি কেড়ে নিতে পারলেন? তো আপনার গালি দিয়ে কি লাভ হচ্ছে আমরা তো বুঝতে পারলাম। আপনি গালি দিচ্ছেন কেন? আপনি বোকা তাই গালি দিচ্ছেন। গালি দিচ্ছেন মানে আপনার ক্ষতি হচ্ছে, আমার লাভ হচ্ছে। কথা বুঝেননি? আপনি যদি আজকে আমাকে গালি দেন, তো এই গালি নিয়ে কি আমি কিয়ামতের মাঠে পাবো? আপনার তো আমি বিরোধিতা করিনি। আজ পর্যন্ত কোন মানুষের কমেন্টের উত্তর দিনই, গালির উত্তর ইনশাআল্লাহ দেবো না ইনশাআল্লাহ। এক আশাতে এখন পর্যন্ত আছি, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস করে আছে, আল্লাহ যারা গালি দিয়েছে এর হিসাব তুমি একদিন করি, এই আশাতে এখন পর্যন্ত আছে। তো আপনি গালি দিচ্ছেন কেন? গালি দিয়ে কি জয় করলেন আপনি? গালি দিয়ে কি উন্নতি করলেন? গালি দিয়ে আপনি কার সম্মান ডাউন করলেন? আপনি বলেন দেখি, কেন গালি দিচ্ছেন? আপনি গালি দিবেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, চরিত্র ভালো করেন, ব্যবহার ভালো করেন। যদি আলেম ওলামায়ে কেরামগণকে ভালোবাসতে না পারেন, তো আপনি চুপ থাকেন না, মুখ খুলছেন কেন? আল্লাহ নবী বললেন, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, আইত্তে রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাকে আমি কত হাদিস দিব, ব্যবহার, যাই হোক অনেক কথা বললাম, সময় আমরা অনেকক্ষণ ব্যয় করলাম। আমি শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যুবকদেরকে নিয়ে, বিশেষ করে আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি ভাইরা, আপনারা জানেন
আপনাদের মাদ্রাসা ওসমান বিন আফফান লিল তাহফিজিল কোরআনিল কারীমের প্রথমতম উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। অতএব অনেকক্ষণ থেকে আপনারা কালেকশন করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন।